প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কিছুক্ষণ আগেই তোমাদের শেষ হলো উচ্চ মাধ্যমিক 2025 এডুকেশন অর্থাৎ শিক্ষাবিজ্ঞান পরীক্ষা। আজকের এই ভিডিওতে এমসিকিউ, এসিকিউ সঙ্গে অঙ্কেরও সঠিক উত্তরের সমাধান করে দেওয়া হয়েছে, তাই ভিডিওটি স্কিপ না করে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকো। প্রথম এমসিকিউ, সপ্তপ্রবাহ এর কথা নিম্নের কোন কমিশনে বলা হয়েছে? অপশন সি, মুদালিয়র কমিশন। 2, রাশিবিজ্ঞানে একটি পরিসংখ্যা 12 হলে টেলি চিহ্ন হবে অপশন সি। 3, 4, 6, 8, 7, 5, 14, 16 স্কোরগুলির মধ্যমা হলো অপশন ডি 7। 4, রাশিবিজ্ঞানে এন দ্বারা বোঝানো হয় অপশন ডি রাশিমালার সংখ্যা। 5, প্রচেষ্টা ও ভ্রান্তির শিখন কৌশল তত্ত্বের অপর নাম বন্ড থিওরি অর্থাৎ অপশন সি। 6, জ্ঞানের 8 প্রকার শিখনের শেষ পর্যায়ের নাম কি? অপশন এ সমস্যা সমাধান শিখন। 7, প্রাচীন অনুবর্তন হলো অপশন ডি এস টাইপ। 8, পরিণমন হলো এক ধরনের অপশন এ স্বাভাবিক বিকাশ প্রক্রিয়া। 9, কেলাসিত বুদ্ধি কথাটির প্রবক্তা হলেন অপশন সি ক্যাটেল। 10, ঠোঁট নাড়া পদ্ধতি অর্থাৎ লিপ মুভমেন্ট ব্যবহৃত হয় ড্যাশ শিক্ষায়? অপশন সি মূক ও বধিরদের। 11, জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচি কার্যকরী হয় অপশন সি 1978 সালে। 12, কম্পিউটার সহযোগী শিখন হলো অপশন এ CAL। 13, কর্মের জন্য শিক্ষা হলো অপশন ডি পারদর্শিতার শিক্ষা। 14, ভারতের সংবিধানের কত নং ধারায় তপশিলি জাতি ও উপজাতিদের শিক্ষার কথা বলা হয়েছে? অপশন বি 46 নং ধারা। 15, শিক্ষাবিজ্ঞানে প্রযুক্তিবিদ্যার উদাহরণ হলো অপশন সি ওভারহেড প্রজেক্টর। অপশন সি ছাড়াও যে সমস্ত শিক্ষার্থীরা অপশন ডি করবে তোমাদেরও উত্তরটি সঠিক হবে, অর্থাৎ এই প্রশ্নের অপশন সি এবং অপশন ডি দুটি বিকল্পই সঠিক। 16, মনোযোগের একটি অভ্যন্তরীণ উদ্দীপক হলো অপশন বি মেজাজ। 17, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয় অপশন সি 8ই সেপ্টেম্বর। 18, বহুমুখী বিদ্যালয়ের কথা কোন কমিশনে উল্লেখ আছে? অপশন সি মুদালিয়ার কমিশন। 19, নিম্নলিখিত কোনটি কোঠারি কমিশনের সুপারিশ? অপশন বি +2 স্তর। 20, কত সালে রামমূর্তি কমিটি গঠিত হয়েছিল? অপশন এ 1990 সালে। 21, একটি প্রাক প্রাথমিক শিক্ষালয়ের নাম হলো অপশন ডি মন্তেশ্বরী স্কুল। 22, ক্যাব এর পুরো নাম কি? অপশন এ সেন্ট্রাল অ্যাডভাইসরি বোর্ড অফ এডুকেশন। 23, POA কথাটির পূর্ণরূপ হলো প্রোগ্রাম অফ অ্যাকশন অর্থাৎ অপশন ডি। 24 এবং সর্বশেষ এমসিকিউ, কোঠারি কমিশনের রিপোর্ট জমা পড়ে অপশন এ এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট এর নামে। এরপর এসিকিউ, প্রথম প্রশ্ন, আগ্রহের সংজ্ঞা দাও। তোমরা যে কোনো সংজ্ঞা দিতে পারো, ম্যাকডোগালের মতেও দিতে পারো। আগ্রহ হলো সুপ্ত মনোযোগ এবং মনোযোগ হলো ক্রিয়াশীল আগ্রহ, অথবা প্রেষণার একটি বৈশিষ্ট্য লেখো। অভাব, চাহিদাবোধ, এছাড়াও একাধিক বৈশিষ্ট্য রয়েছে, যে কোনো একটি লিখতে পারো। 2, শিখনের সংজ্ঞা দাও। তুমি শিখনের সাধারণ সংজ্ঞাও দিতে পারো, মনোবিদ্যার সংজ্ঞাও দিতে পারো। শিখন হলো অতীতের অভিজ্ঞতা এবং প্রশিক্ষণের প্রভাবে আচরণ ধারার পরিবর্তনের প্রক্রিয়া। 3, স্পিয়ারম্যানের বুদ্ধি সংক্রান্ত তত্ত্বে জি ফ্যাক্টর কি? অর্থাৎ যে ফ্যাক্টর সব কাজে ব্যবহৃত হয় তাকে জি ফ্যাক্টর বলা হয়। অথবা বুদ্ধির একটি বৈশিষ্ট্য লেখো। 4, অপানুবর্তন কি? 5, পরিসংখ্যা বন্টন গঠনের সময় টেলি চিহ্ন ব্যবহার করা হয় কেন? অথবা রাশিবিজ্ঞানের শ্রেণী বিভাজন বলতে কি বোঝো? আশা করি সবকটি প্রশ্ন তোমরা লিখতে পেরেছ। 6, ইউজিসি এর পূর্ণরূপটি কি? ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন। 7, প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অনুন্নয়ন বলতে কি বোঝো? অথবা শিক্ষাক্ষেত্রে অপচয় বলতে কি বোঝো? 8, মুদালিয়ার কমিশনের সুপারিশ অনুসারে ইন্টারমিডিয়েট শিক্ষা কি? 9, NCTE এর পূর্ণরূপটি কি? ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। অথবা AICTE এর পূর্ণরূপটি কি? অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন। 10, সেভ এর পূর্ণরূপটি কি? সেন্ট্রাল অ্যাডভাইসরি বোর্ড অফ এডুকেশন। 11, ভারতে দৃষ্টিহীনদের জন্য প্রথম বিদ্যালয় কোথায় প্রতিষ্ঠিত হয়? এর সঠিক উত্তর হবে 1883 সালে পাঞ্জাবের অমৃতসরে। এর অথবা বধিরদের দুটি শিক্ষা পদ্ধতির নাম লেখো।
একাধিক শিক্ষা পদ্ধতি রয়েছে, যেমন মৌখিক পদ্ধতি, অষ্টপঠন, স্পর্শ। 12 সর্বশিক্ষা অভিযান কবে থেকে কার্যকর হয়? 2002। কত সালে ইউনেস্কো শিক্ষায় অন্তর্ভুক্তিকরণের উপর গুরুত্ব দেয়? 1994। 13 RFLP এর পূর্ণরূপটি লেখো। এর সঠিক উত্তর হবে রেস্ট্রিকেশন, ফ্র্যাগমেন্ট, লেন্থ, পলিমোরফিজম। এর অথবা রয়েছে ECCE এর পূর্ণরূপটি লেখো। আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। 14 ল্যান বলতে কি বোঝো? লোকাল এরিয়া নেটওয়ার্ক। অথবা WAN বলতে কি বোঝো? ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তবে এই উত্তরগুলি তোমাদের একটু বিস্তারিত লিখতে হবে। 15 IIT এর পূর্ণরূপটি লেখো। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি। অথবা ITI এর পূর্ণরূপটি লেখো। ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট। 16 ডেলর্স কমিশনের প্রতিবেদনটি কোন শিরোনামে প্রকাশিত হয়েছিল? লার্নিং দ্য ট্রেজার উইদিন। এর অথবা ডেলর্স কমিশনের 4টি স্তম্ভের নাম লেখো। লার্নিং টু নো, লার্নিং টু বি, লার্নিং টু ডু অ্যান্ড লার্নিং টু লিভ টুগেদার। অর্থাৎ জানার জন্য শিক্ষা, কর্মের জন্য শিক্ষা, মানুষ হওয়ার জন্য শিক্ষা এবং একত্রে বসবাসের জন্য শিক্ষা। এরপর দেখে নাও বড় প্রশ্নগুলি। এই প্রসঙ্গে তোমাদের বলে রাখি, সোম এডুকেশন ইউটিউব চ্যানেলে এডুকেশনের সাজেশনমূলক ভিডিও থেকে সবকটি বড় প্রশ্ন 100% নিশ্চিত কমন এসেছে। প্রয়োজনে তোমরা মিলিয়ে দেখতে পারো। তোমাদের সুবিধার্থে আজকের ভিডিওর প্রথম কমেন্টে সেই ভিডিওর লিঙ্ক পিন করে দেওয়া থাকবে। এরপর দেখে নাও তোমাদের পরীক্ষায় আসা অঙ্কের সঠিক উত্তর। প্রথমে স্কোর রয়েছে, তারপর পরিসংখ্যা অর্থাৎ ফ্রিকোয়েন্সি বা এফ, তারপর বিচ্যুতি এবং FX ড্যাশ। তোমরা চাইলে মিড পয়েন্ট অর্থাৎ মধ্যবিন্দু বের করতে পারো, নাও করতে পারো। রাশিবিজ্ঞানটি খুব দ্রুত করার জন্য আমি স্কোরের মধ্যেই AM এবং LL অর্থাৎ লোয়ার লিমিট বের করে নিয়েছি। অর্থাৎ 56 এবং 60কে যোগ করে 2 দিয়ে ভাগ করে যে মানটি পাওয়া যাবে সেটি AM এবং LL বলতে লোয়ার স্কোর থেকে 0.5 মাইনাস। অর্থাৎ তোমাদের পরিসংখ্যা অর্থাৎ টোটাল নাম্বার 40 দেওয়া রয়েছে, মাইনাসের মান 28 এবং প্লাস 32। 32 এবং 28 মাইনাস করে সামেশন FX ড্যাশ 4। প্রথমে তোমাদের গড় নির্ণয় করতে হবে। এখানে পাই AM 58, সামেশন FX ড্যাশ 4, N অর্থাৎ টোটাল নাম্বার 40, I অর্থাৎ ডিস্টেন্স 5। নির্ণয় গড় 58.5 প্রায়। এরপর মধ্যমা বা মিডিয়ান। এখানে পাই LL 55.5, N/2 অর্থাৎ 40-এর অর্ধেক 20, F 15, FM ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি 10 এবং I 5। নির্ণয় মধ্যমা 58। এরপর আমাদের সবশেষে মোড নির্ণয় করতে হবে। মোড নির্ণয়ের সূত্রটি হলো মোড ইকুয়াল 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন। অর্থাৎ আমাদের মিডিয়ান যত এসেছে তার সঙ্গে 3 গুণ করতে হবে এবং মিন যত বের হয়েছে তার সঙ্গে 2 গুণ করতে হবে। তো দুটিরই গুণ করে মিডিয়ান 174 এবং মিন 117। 174 এবং 117কে মাইনাস করে 57। অর্থাৎ তোমাদের বৈশিষ্ট্যক বা মোড হবে 57। অঙ্কটি অতি দ্রুত সমাধান করার জন্য যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে এর সংশোধন আজকের ভিডিওর প্রথম কমেন্টে পিন করে দেওয়া হবে।